হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা চলে আসছি রেডিসন ব্লুতে। আজকে মেলার দ্বিতীয় দিন চলছে, মেলা চলছে রেডিসন ব্লুতে। তো চলে আসছি আমি আর অধরা দুজনে একসাথে চলে আসছি দুপুরবেলায় জুমার নামাজের পরে। নিজেদের নামাজ কালাম শেষ করে, বাসায় তো আর একটা দুইটা কাজ থাকে না, কত কাজ থাকে, এগুলো শেষ করেই আসতে হয়। এরপর আসছি, আর ঢুকেই তো আমি মেলায় দেখে অবাক হয়ে গেলাম। এত চমৎকার চমৎকার কালেকশন নিয়ে ওরা আসছে, প্রতিটা স্টলের মধ্যে সুন্দর সুন্দর জিনিস। এবং এবার ড্রেসের কালেকশন অনেক বেশি ছিল। শুধু যে মেয়েদের কালেকশন ছিল তা না, এবার ছেলেদেরও বেশ কিছু কালেকশন ছিল, জুতা, পাঞ্জাবি, বেশ কিছু ধরনের জিনিস ছিল ওদের। আর ভালো লাগছে এটা। এবার প্রত্যেকটা স্টলে দেখলাম যে আমি যখন আসছি এই সময়টাতে না, ছেলেদের ভিড়টা বেশি ছিল মেয়েদের চাইতে। তো এটা আমার দেখে একটু ডিফারেন্ট মনে হয়েছে যেন এটা তো অন্য একটা রেডিসন ব্লু দেখছি। এই যে সবগুলা দোকানে এবার ছেলেদের খুব আনাগোনা ছিল। তো এখানে আমি একটু অধরার জন্য একজোড়া জুতা দেখছিলাম, ভাল লাগছিল। ওকে বলতেছি তুমি একটু পরে দেখো কেমন লাগে। তো এরপরে দেখতে দেখতে আমরাও কিছু টুকটাক জিনিস কিনলাম। আর এখানে একটা লং গ্লাস দেখলাম, দেখে একটু নিজেকে নিয়ে ফেললাম এটার ভেতর থেকে। তারপরে যে আরেকটা জুতার শপে চলে আসছি, এখানেও দেখলাম যে ওরা সুন্দর কালেকশন নিয়ে আসছে। এটা নাকি ওদের নিজেদের জুতা, এইরা ওরাই তৈরি করে, ওরাই বিক্রি করে, এরকম টাইপের কিছু আর কি। তারপরে আরেকটা জুয়েলারি স্টলে আসছে। আর এবার জুয়েলারি কালেকশান তো দেখার মতো ছিল। আমি হয়তো সব শপে নেই নাই, কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে। সব ভিডিও যে করছি তাও না, বেশ কিছু হাইট করে গেছি। কারণ আর এবার রিসেন্ট ব্লুতে দেখলাম যে ওরা একটু কিছু রেস্ট্রিকশান রাখছে। ওরা দেখলাম যে ভিডিও করতে একটু কিছু অ্যালাউ করছিল না, অনেকেই দেখলাম। আবার কিছু মানুষ না কিছুই বলে নাই। তারপর এখানে বেডশিটের একটা দোকান ছিল, এখানের মধ্যে দেখলাম পিলো ছিল কিছু, কালেকশন খুব সুন্দর ছিল। বেডশিটে যেটা ছিল ওইটাও কালেকশন খুব ভালো ছিল। তারপর এটা ছিল কুর্তির দোকান। তবে এবার ওদের রেঞ্জই আমার কাছে মনে হয়েছে, যেটা সবচাইতে কম সেটাই আমার কাছে মনে হয়েছে 2500, 2600, 3000 এই টাইপের আর কি। 1 পিস 2 পিস, আর হাইস্ট তো বলা যাবে না। এবার অনেক বেশি দাম ছিল। এই যে প্রত্যেকটা যেগুলো নিজের পছন্দ হচ্ছে এই ড্রেসগুলো ছিল প্রায় 9000, 10,000। ওদের দাম শুনি কি দাম করব, নিজে কিছুক্ষণ চুপ করেছিলাম। এখনও ভাই আমার সেরকম সামর্থ্য হয় না আমি এত বেশি এতে ঢুকবো। তো দেখছিলাম, ভালো লাগছিল, নিজের যেটা সাধ্যের ভেতরে আসতেছিল সেটা নেওয়ার মতো হলে নিচ্ছে, এই আর কি অবস্থা। তারপর চলে আসছে আরেকটা স্টলে, এখানেও ওনাদের বেশ কিছু হিজাব ছিল, তারপর 1 পিস ছিল, ভালো লাগছিল। আরেকটা স্টলে আসছি, এখানে আসছি, আর এখানে দেখলাম যে কিছু 2 পিস ছিল, কোয়ার্টস ছিল, দেখার মতো ছিল, খুব সুন্দর সুন্দর। তো একজন এই অ্যাশ কালার ড্রেসটা দেখতেছিল, তো আমিও পাশাপাশি একটু দেখছিলাম। আর আমার ভেতরে আরেকটা মিষ্টি কালারের এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে, কিন্তু এটা 1 পিস ছিল। 1 পিস চাইছে ওরা প্রায় 3.5 মতো চাইছে। তো আমার কাছে মনে হয়েছে এটা যথেষ্ট বেশি দাম চাচ্ছে, তো ওই জন্য আর আমি দেখি না। কিন্তু জামাটা আমার খুব পছন্দ হয়েছিল। এটা একটু টিস্যুর মধ্যে, টিস্যু বা অর্গানজা এই টাইপের মধ্যে কাজ করা ছিল। তো এটা পাশে আরেকটা জুয়েলারি শপে চলে আসছি। আর এখানে এই যে জরি ছিল, জরির শোরুমটা ওরা এখানে রাখছে, সরি স্টলটা। তারপরে এখানে দেখলাম বেশ কিছু এবার ব্র্যান্ডের কিছু স্টল আসছে এখানে মেলাতে। তারপর আরেকটা স্টলে চলে আসছে, এখানেও বেশ কিছু অর্গানজা, তারপরে পাকিস্তানি অনেক ড্রেস ছিল, কালেকশন এবার হিউজ ছিল। এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে, একটা বেবি আইটেম, কিন্তু আমার আয়রার হবে না। এটা ছিল 1 ইয়ার প্লাস বাচ্চাদের। ওদের যে ট্যাগ ছিল, ট্যাগের মধ্যে আমি দেখছি। তো আমি আয়রার জন্য দেখতে চেয়েছিলাম, ভিতরে ঢুকে দেখি যে আয়রার নেওয়ার মতো সেরকম কোনো ড্রেস এখানে ছিল না। যেগুলো ছিল ওগুলো ওর হচ্ছে না, আমি ধরে ধরে দেখে আসছি। তারপর পাশে আরেকটা স্টলে চলে আসছি, এখানেও সুন্দর সুন্দর অনেক কালেকশন ছিল। তো দেখছিলাম এই যে পাঞ্জাবির দোকানগুলো, ভালো লাগতেছিল। ভাইয়ারা এবার অনেক মজা করে করে ওরা মনে হয়েছে শপিং করতে আসছে। আর ওদেরকে মনে হয়েছে এবার বলে দিছে এবার মেয়েদের চাইতে আপনাদের কালেকশন বেশি, আপনারা সবাই চলে আসেন চলে আসেন। আর ওরাও দেখি যে চলে গেছে, কি সুন্দর করে। আর আমি একজনকে দেখলাম যে উনিও বাসায় ফোন করে বলতেছে এই তোরা চলে আয়, ওনার সম্ভবত ভাইটাই কিছু হবে, বলতেছে চলে আয়, বা তোদের কালেকশন অনেক বেশি ছিল। তারপরে আমাদের থেকেও তোদের বেশি, এরকম কিছু উৎসাহ দিচ্ছিল বাসায় ফোন করে। তো এই ভালো লাগছে এই জিনিসগুলা, যে একটু ডিফারেন্ট কিছু পেলাম। তারপরে ব্যাগের দোকান ছিল অনেক, তো এখানে বেশ কিছু পার্টি পার্স ছিল। তো আমি এগুলো একটু দেখছিলাম, এখানে ধরে এগুলো প্রায় 2500, 3000 এই টাইপের। কিন্তু ওখানে দেখে এরপরে আমরা চলে আসছি আরেকটা মেলায়। এটা ছিল পেনিনসুলা জিসিতে ছিল। তো ওখানে চলে গেলাম, একই সাথে ওরা মেলা স্টার্ট করছে কালকে থেকে, ওটাতেও ছিল আবার এটার মধ্যেও ছিল। তো একসাথে ওইটাতে ঘোরা পরে এখানেও একটু চলে আসছি, দেখি এখানে কালেকশন কেমন। আর এই পেনিনসুলার মেলাতে আমার আর আসা হয় না, এইবারই প্রথম আসছি।
তো এরপরে ঢুকতে এখানে বেশ কিছু চুড়ির স্টল ছিল, আর এখানে হচ্ছে ওই যে ঈদ সালামি বা কোনো সালামি দেওয়ার মতো কিছু প্যাক ছিল, সুন্দর লাগতেছিল কার্টুন টার্টুন করে। তারপর কুর্তি ছিল এখানে। আমার কাছে ওই যে রেডিসন থেকে ঘুরে আসছি না, এরপরে এখানে এসে না আর নিজে চোখকে ওই রকম করে ভালো লাগাতে পারছিলাম না। তারপরেও ছিল কালেকশান, খারাপ ছিল না একেবারে, যে বলবো খারাপ তা না, ওরা ওদের মতো করে আনছে টুকটাক কিছু। আমি এখান থেকে রাফিউজের ড্রেস নিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছে যে ভালো, কারণ এখন তো আর বানানোর ওই রকম সময়ও নাই। তো ওই জন্য আমি 2টা রাফিউজের ড্রেস নিছি এখানে। আমার মোটামুটি ভালো লাগছে, খারাপ লাগে নাই। এখন বোঝা যাবে যখন পরবো, তো তারপরে কাপড় কেমন হয় সেটা। তারপরে এই যে বাচ্চাদের একটা স্টলে চলে আসছি, এখানেও দেখলাম যে কিছু ড্রেস রাখছে। তো এখান থেকেও আমি আমার নিজের বাচ্চার জন্য নেওয়ার মতো দেখি নাই, কারণ ওরা দেখলাম যে এবার না ফুল হাতার বেশ কিছু ড্রেস আমি দেখলাম যে নিয়ে আসছে। তো এখন তো আমরা যখন ঈদ করবো বা ঈদ হবে, এখন তো অলরেডি গরম চলে আসছে, তো আমার কাছে মনে হয়েছে যেন ফুল হাতার ড্রেস বাচ্চারা কমফোর্ট ফিল করবে না। তার মধ্যে আমরা তো গ্রামে যাবো ইনশাল্লাহ, যদি সব কিছু ঠিকঠাক রাখে। তো ওই জন্য আমার কাছে মনে হয়েছে যে ওরা মানে ভালো গরম লাগবে, ভালো লাগবে না, ঘ্যান ঘ্যান করবে। আমার বাচ্চাটা এরকমই, আমি জানি না অন্যদেরটা কী অবস্থা। তো এখানে দেখছি যে খুব ভিড় ব্যাগের দোকানের মধ্যে। তো আমি একটু করে দেখলাম যে এখানে কি এত ভিড় কেন, আমি ভাবছি ও যে অন্য কিছু নাকি। দেখলাম যে ব্যাগ হিউজ পরিমাণে মানুষ নিচ্ছিল, আর ব্যাগগুলো রিজনেবল প্রাইসে ছিল। তবে রেডিসনের ওখানে যে দেখার পর না, এখানকার দামগুলো মোটামুটি সাশ্রয়ী ছিল, আমার কাছে অত বেশি মনে হয়নি। জিনিস ইচ্ছা করলে আপনারা দেখতে পারেন, আসতে পারেন, এখনও একদিন সময় আছে, আগামীকালকে মেলা শেষ হবে 2 জায়গাতেই। তো এই যে এখানে কিছু বেবি আংটি ছিল, তো আর এটার মধ্যে জুয়েলারি আইটেম বা ড্রেস 2টা কম বেশি ছিল। তো এরপর আচ্ছা ঘোরাঘুরি সেই বাসে চলে আসছি, আর আমরা তো এখানে টেনশন করতেছি জানি বাসায় দুহা কী করতেছে। তো এসে দেখে মাশাল্লাহ ও তো মানে মোটামুটি ভাজা পোড়া করে ফেলছে, আমি বলে যাইনি কি করব। ও বেগুনি করে নিছে, এখানে নুডলস বেড করে নিছে, তারপরে শরবতটা বানাই ফেলছে ওরা বাপ বেটি মিলে। আর আমি সেখানে আসার সময় তরমুজ নিয়ে আসছিলাম, তারপরে তাড়াতাড়ি করে চিড়া মুড়ি কলাইটা রাখছিলাম। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন।